তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা সহজেই একটি ছোট ছোট অ্যানিমেশন বা ভিডিও বানাতে পারবেন, এবং যেগুলো আমরা দেখে থাকি নর্মালি। তো খুব সহজেই কিছু অ্যানিমেশন বানানো যায়। তো সেগুলোর জন্য আমরা ইউজ করব ক্যানভা, একটি সফটওয়্যারটি, এবং সেটা সম্পূর্ণ ফ্রি ভার্সনটি ইউজ করব, পেইড ভার্সন নয়। তো আমরা চলে আসি, প্রথমে দেখিয়ে দিই এইরকম একটি ভিডিও বা অ্যানিমেশন ভিডিও আপনারা তৈরি করতে পারেন। তো এবার কীভাবে বানাবো সেটা আমরা দেখে নিই। চলো, খুব সহজ পদ্ধতি। তো ক্যানভা আমরা ওপেন করে নিয়েছি এবং এটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট। তো আমরা এখানে ভিডিও বানাবো। তো এখানে এই ওপেন করার পরে এখানে অনেকগুলি ইনফরমেশান আছে। তো অনেকগুলো সাইজ আছে, মোবাইল, ভিডিও, ইনস্টাগ্রাম স্টোরি, বিভিন্ন সাইজের ফরম্যাট করানো আছে। তো এখান থেকে আমরা চলে যাব ভিডিওতে, যেটা 1920x1080 রেজলিউশনে হবে। তো ভিডিওতে আমরা ক্লিক করব। ভিডিওটা তো আমাদের যে আর্টবোর্ড সেটা খুলে গেছে। তো আমরা এই আর্টবোর্ডের মধ্যে এখানে বিভিন্ন রকম অপশনস আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে বলবো। যারা অপশনসগুলো ক্যানভা ইউজ করেছেন তারা জানেন, আর যারা ইউজ করেননি তারা বুঝতে পারবেন যে এখানে ডিজাইন আছে, অর্থাৎ প্রিমেড ডিজাইনস কিছু থাকে। আপনি যে কোনো কিছুর ওপর যদি কাজ করতে চান তো এখানে ভিডিও টেমপ্লেট, গ্রাফিক্স এগুলো সার্চ করে নিতে পারেন। এলিমেন্টস, টেক্সট সব কিছুই আছে। যখন ইউজ করব এবার আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে একটা ইমেজ, একটা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সার্চ করে নেব, যেটার ওপর অ্যানিমেশন করব। তো ডিজাইনের মধ্যে যদি আমরা দেখি, তো ডিজাইন আমরা নেব না, আমরা একটা রেগুলার ভিডিও নেব। তো এখানে আমরা একটা সার্চ করলাম ওয়াটার, একটা জলের ভিডিও আমরা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স আছে, ওয়াটার গ্রাফিক্স বিভিন্ন রকম, ফটোজ আছে, ফটোজের আকারে ওয়াটার ফর্ম, ভিডিওজে আমরা যাব। এবার এখান থেকে আমরা এগুলো সবই ক্রাউন সাইন আছে, সো এগুলো ফ্রি, এগুলো পেড ভার্সানে ইউজ করা যায়। তো আপনারা চাইলে বাইরে থেকেও ভিডিও ডাউনলোড করে এনে এখানে ইম্পোর্ট করতে পারেন। এখান থেকে এই আপলোড অপশান দিয়ে ক্লিক করলে এখানে আপলোড ফাইলস থেকে ভিডিওটা আপলোড করে এখানে অ্যাটাচ করতে পারেন। তো আমরা মেনলি এখান থেকেই নেব। তো আমরা এই ভিডিওটা আমরা চুজ করলাম। এই ভিডিওটাকে আমরা পুরো আর্টবোর্ডের মধ্যে নিয়ে নেব। তো এখানে 3 ডট, এখানে ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড ভিডিও, পুরো আর্টবোর্ডে ফিট হয়ে গেছে। তো ভিডিওটা আমরা প্রথমে একবার দেখে নিই। তো এর ওপর কী করব, আমরা একটা নৌকোকে দেব, যেটা নৌকোটা এখান থেকে এদিকে যেতে থাকবে। তো সেটার জন্য আমরা কি করব, একটা বোট ইমেজ আমরা ডাউনলোড করে নেব, পিএনজি। তো এখানে বোট ইমেজ সার্চ করলে আমাদের লাগবে পিএনজি ইমেজ। তো এখানে কিছু কার্টুনস টাইপের ইমেজ আছে, প্রচুর, সবই পেড প্রায়। যেমন এটা যদি আমরা ইউজ করি, তো এটা অতটা রিয়েলিস্টিক লাগছে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু রিয়েলিস্টিক আছে। তো আমরা যদি কার্টুনের কেউ ভিডিও বানিয়ে থাকেন তাহলে এটা দিয়েও করতে পারেন। তো এটা দিয়ে যদি আমরা করি, বা যে কোনো ভিডিও, আমরা এটা কার্টুনের ভিডিও যদি করি তাহলে এটা দিয়ে বানাবো। তো এটা ধরুন এখান দিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা মোটামুটি এই কর্নার ধরে ছোট বড় করে নিতে পারি। তো এটাকে আমরা এখানে রাখলাম। এবার আমরা কি করব,
অ্যানিমেট অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে প্রচুর অ্যানিমেশন আছে, এগুলো বেসিক অ্যানিমেশন। তো আমরা চাইবো যে এখান থেকে এইটা বোট চলতে চলতে এখানে চলে যাক। তো আমরা সেজন্য এই ক্রিয়েট অ্যানিমেশন অপশানটি ক্লিক করব। ক্রিয়েট অ্যানিমেশন অপশানটি ক্লিক করার পর এবার আমাদেরকে এই বোটটিকে এখানে নিয়ে যেতে হবে। তো আমরা বোটটিকে ক্লিক করব, করে আস্তে আস্তে আমরা মাউস ধরে এটিকে তো আমাদের এখানে পাথটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইভাবে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি আমরা যে খুব স্পিডে বোটটি চলছে। তো প্রথমে আমরা কি করব, এটাকে এখান থেকে আমরা মুভমেন্ট স্টাইলটাকে সিলেক্ট করব, করে আমরা স্মুথ করতে পারি। তো স্মুথ করে প্রথমে দেখব যে কেমনভাবে এটি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা স্পিডটা অপটিমাইজ করতে পারি। তো আমরা স্পিডটাকে কমিয়ে দেব একদম। তো অনেকটাই স্লো মনে হচ্ছে, একটু স্টেডিটাকে সিলেক্ট করব। তো স্টেডিটাকে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের যে ঢেউটা আছে তার সাথে এটা ম্যাচ করে এখানে স্পিডটা 0 করে দিয়েছি, বোটটা চলতে শুরু করেছে এবং আস্তে আস্তে লেফট সাইডে ওটা চলে যাচ্ছে। এবার একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এটাকে কি করব, একটা কপি করে নেব। এই অ্যানিমেশন ক্রিয়েট করার পরে, ক্রিয়েট করে নেওয়ার পর এখানেই ফ্লিপ অপশান আছে, এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করব। এটা করে এটাকে আমরা সেম পজিশনে বসিয়ে দেব, যাতে মনে হয় যে আমাদের বোটটি যাচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে অপাসিটিটাকে একটু হালকা করে দেব, যে বোটের একটা হালকা শ্যাডো জলের ওপর থাকে। এটাকে আমরা কোনো ব্ল্যাক শ্যাডোও দিতে পারতাম। তো আমরা একটা বোটটারই একটা হালকা শ্যাডো এখানে দিলাম। এবার আমরা এটাকে প্লে করব। তো বন্ধুরা, আপনারা যখন কোনো ভিডিও বানাবেন বা অ্যানিমেশন ভিডিও বানাবেন, তখন আপনারা চাইলে এরকমভাবে ভিডিও এডিট করতে পারেন। এছাড়া রিয়েলিস্টিক কিছু যদি বোট ডাউনলোড করতে হয়, তাহলে সেটা গুগল থেকে আপনারা ভিডিও, বিভিন্ন সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে ভিডিও পেয়ে যাবেন এবং এখান থেকে বোটের ইমেজ ডাউনলোড করতে পারেন। তো যে কোনো, যদি কোনো আপনি পাখি উঠছে আকাশে এরকম ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে সেরকম টাইপের কিছু ছবি নিয়ে পাখির যে ওড়ার পোস্টার সেটাকে ব্যবহার করতে পারেন। সো থ্যাংক ইউ। তো এরকম ভিডিও আরও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।